স্ত্রীদেরকে সুরমা কিনে দেবেন, কিসের কালিকুলি কিনে দেন, এগুলা সুরমা কিনে দেবেন, যে সুরমা পরে তার চোখের সমস্যা হবে না ইনশাআল্লাহ। পুরুষরা ব্যবহার করবে রাত্রে, কখন? পুরুষরা এটা সুন্নাহ করবো ইনশাআল্লাহ। চোখের যদি কোনো সমস্যা থাকে নিয়ত করে চোখে দেবেন ইনশাআল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ। কয় জায়গায় নামাজ পড়লেন নবীজি? মনে আছে? ধরে থাকেন, ঘুমাইতেছেন নাকি? এরপরে আবার রওনা করলেন, যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই ভ্রমণের স্থান কোথায়? বাইতুল মুকাদ্দাসে আগে যাবেন। আবার কিছুক্ষণ পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি এখানে দাঁড়ান, এখানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কয়টা কোন জায়গা? কয় আগে পড়েন। নামাজ যখন পড়া হলো, আল্লাহ নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল কোথায় নামাজ পড়লাম? ডাক দিয়ে বলেন, এটা হলো আপনার রুহানি সন্তান, আপনার জান্নাতি একজন সন্তান। এই সন্তানটা এই জায়গায় জন্মগ্রহণ করেছিল, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব করেছিল। ওই জায়গা, যে জায়গার মধ্যে প্রসব করেছিল, ওই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন। ঈসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি সন্তান। সুবহানাল্লাহ। কি সন্তান? জান্নাতি সন্তান। কথাটা আরেকদিন বুঝায় বলবো, আগে কেউ সমালোচনা করবেন না যে উনিও নবী, উনি আবার সন্তান হয় কেমনে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ দিবেন জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিবেন। তাহলে যার সঙ্গে বিবাহ দিবেন তার যদি সন্তান থাকে, তাহলে সেই হিসেবে সন্তান হয় না? কি বলেন? সন্তান হয় না? সন্তান হয়। যাই হোক, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। কোন জায়গা, কোন 2 রাকাত নামাজ কেন পড়বে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, একটা মরা খেজুর গাছের নিকটে যাইয়া হেলান দিয়া বসে বসে কাঁদতেছে, আল্লাহ কোন বিপদে আমাকে ফালাইলা? এই সন্তান নিয়ে আমি আমার জাতির কাছে কেমনে যাব? জাতিরা তো আমাকে বিতাড়িত করে দিয়েছে। নানান কথা সমালোচনা করতেছে, আমার স্বামী নাই, আমার সংসার নাই, আমার বিবাহ হয় নাই, কিন্তু আমার গর্ভে সন্তান। এই চিন্তায় বিমর্ষ হয়ে সে তার নিজের স্থান ত্যাগ করে যখন পথ রওনা করেছেন, হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে গেল। যখন একটা খেজুর গাছ দেখলেন, মা স্বভাবগতভাবে সন্তান প্রসবের সময় পাপ ছড়ায়া দেয়। এখন একটু হেলানের ব্যবস্থার দরকার, কারণ ওই সময় অনেক কষ্ট হচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মরা খেজুরের গাছে হেলান দাও। মরা খেজুরের গাছে যখন হেলান দিয়ে দিল, দেওয়ার পর এমন সময় সন্তান প্রসব হয়ে গেল। ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান প্রসব করতে যায় গলা শুকিয়ে গেছে, ক্ষুধা তার নাই, আমি আর চলতে পারি না, আমার সন্তানকে খাওয়াবো কি, আমি খাবো কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি কিসের চিন্তা করো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে মসজিদ ছিল, যে মসজিদে ইমামতি করতো তোমার বাবা, ওই মসজিদের মধ্যে জাকারিয়া নবী ইমামতি করে। তোমার দায়িত্ব যখন জাকারিয়া নেয়, মেহরাবের মধ্যে রেখে হুজরা খানার ভিতরে রেখে চলে যায়, তার আর মনে থাকে না তোমার কথা। 3 দিন পর্যন্ত বাড়ির বাহিরে ছিল, মসজিদের বাহিরে ছিল। ও মারিয়াম তুমি বলো, ওই 3 দিন পর্যন্ত আমি হুজুরের মেহরাবের ভিতরে, হুজুরের ঘরের ভিতরে, তালামারা ঘরের ভিতরে কে খাওয়াইছে? কথা বলেন। আল্লাহ খাওয়াইছেন। জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখে আঙ্গুরের ছড়া ঝুলতেছে, কমলার একবারে ঝুরি ভরা, আপেলের ঝুরি ভরা, নানান জান্নাতি খাবার ভরা। ডাক দিয়ে বলে, মারিয়াম এগুলো কোথায় পাইলা? বলে, আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 30-35 নম্বর আয়াতের পরে পড়লে এগুলো পেয়ে
মারিয়াম আলাইহিস সালাম মরা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া বাচ্চা প্রসব করে যখন দিলেন, গলা শুকিয়ে গেছে, কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোথায় পাবো খাবার, কোথায় কি হবে আমার, আমি তো আর বাঁচতেছি না, সন্তানকে দুধ দেবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম যে গাছের মধ্যে তুমি হেলান দিয়েছ ওই গাছটা একটু লাড়া দাও, একটু ঝাঁকি দাও, একটু লড়া দাও। জাকারিয়া বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যখন তুমি বলেছো লাড়া দেওয়ার জন্য, ঝাঁকি দেওয়ার জন্য, বিবি মারিয়াম দেখে যে দেখি কতগুলো খেজুর আছে। যখন উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে খেজুর তো দূরের কথা, গাছের মাথায় নেই। সুবহানাল্লাহ বললেন। কষ্ট হচ্ছে, বেজার হইতেছেন? সুবহানাল্লাহ বলার পরে বলা লাগলো কেন? আল্লাহ বললো গাছ ঝাঁকি দাও। বিবি মারিয়াম চিন্তা করলো দেখি কত কি পরিমাণ খেজুর আছে, ঝাঁকি তো দিব। খেজুরের মাথার দিকে তাকায় দেখে গাছের মাথাই নেই। মাথা ছাড়া খেজুর গাছে মনে হয় খেজুরের ছোপা বেশি হয়। হ্যাঁ, ডাক দিয়ে বলে, আল্লাহ খেজুর গাছ আছে কিন্তু খেজুর গাছের মাথা নাই, কিন্তু তুমি বলতেছো খেজুর গাছ ঝাঁকি দেওয়ার জন্য, কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম রে তোমার রহমতের এবং বরকতের হাতটা খেজুর গাছে লাগায় একটা ঝাঁকি দেওয়ার কাম দাও, বাকি কাজটা আমার দায়িত্ব। সূরা মারিয়ামের মধ্যে ঘটনা আসছে, আলে ইমরানের মধ্যেও ঘটনাটা আসছে। ও বিবি মারিয়াম তোমার কাম হলো ঝাঁকি দেওয়া, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যায়, আপনার কাম হলো কর্ম করা, রিজিকের মালিক কে? আপনার কাজ হলো চেষ্টা করা, রিজিক দিবে কে? যখন যদি আপনি বলেন আমি আল্লাহর কাম করে আল্লাহ খাওয়াইবো, আমি কাজ করব কেন, তাহলে এবার চিন্তা করেন মারিয়াম আপনার থেকে শ্রেষ্ঠ, হাজার গুণে শ্রেষ্ঠ, লক্ষ কোটি গুণে শ্রেষ্ঠ। পৃথিবীর জমিনে যত নারী আছে তার মধ্যে মারিয়ামের নামে কোরআনের মধ্যে আসছে। আর কোন নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে না। নারীদের অনেক ঘটনা আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারী আছে, দামি দামি নারী আছে, কিন্তু আল্লাহর নজরে সবচাইতে শ্রেষ্ঠ নারী হলো মারিয়াম। আল্লাহ তার নামে সূরা নাজিল করেছেন, একটা মাত্র নারী, তার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। একমাত্র কার নাম? মারিয়াম আলাইহিস সালামের নাম। তাহলে কত সম্মানী একজন নারী, চিন্তা করা যায়? কষ্ট হচ্ছে নাকি? সময় তো শেষ, আঁকইতেই পারি না। এগুলো না শিখে গেলে তো বুঝবেন না। আল্লাহ বললেন ঝাঁকি দাও, প্রশ্ন করবেন ঝাঁকি দেওয়া লাগবে কেন? এমনিই তো আল্লাহ দিতে পারতেন। জাকারিয়া আলাইহিস সালামের মেহরাবের ভিতরে, ঘরের ভিতরে দিয়েছেন, এখানে কেন দিতে পারলেন না? এটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। নারী হোক পুরুষ হোক, তোমরা যদি ইসলাম শরীয়ত মোতাবেক মেনে তোমরা যদি পরিশ্রম করো, আল্লাহ তাআলা না জায়েজ এক কথাও কোথাও বলে না। শরীয়ত মেনে যদি নারী হোক আর পুরুষ হোক পরিশ্রম করে, এটা জায়েজ। এটা কি জায়েজ? নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু শরীয়তের ভিতরে থেকে। শুধু বোরকা পরে না, পর্দা করে। বোরকা করা ফরজ না পর্দা করা ফরজ? জোরে বলে, বোরকা ফরজ না পর্দা ফরজ? অনেকেই বোরকা পরিয়েও পর্দা হয় না, আছে না নাই? এই জন্য পর্দা করতে হবে, বোরকা নয়। কি করতে হবে? পর্দা করতে হবে, বোরকা নয়। এখন সে পর্দা যেভাবে হোক সেভাবেই করতে হবে। তাহলে মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম? পরিশ্রম করতে হবে। আর শরীয়ত মোতাবেক নারীদেরও পরিশ্রম করা জায়েজ। তাছাড়া আল্লাহ কেন ঝাঁকুনি দেন? বিনা ঝাঁকুনি তো দিতে পারতেন তার সামনে, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মারিয়াম তুমি ঝাঁকুনি দাও। মারিয়াম আলাইহিস
আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখে গাছের মাথা নাই, ডাক দিয়ে বলে আল্লাহ গাছের মাথা নেই। আল্লাহ বলে তোমার ঝাঁকি দেওয়া দরকার, দাও, বাকি ব্যবস্থা আমি করব। যখন এই ঝাঁকি দিয়েছে সঙ্গে সঙ্গে গাছের থেকে প্রায় 40 সারের মতো খেজুর, পাকা কাঁচা খেজুর সব মিলিয়ে মারিয়ামের সামনে উপস্থিত। আল্লাহ কয় খেজুর খাবো, পানি কই, গলা শুকিয়ে গেছে, আগে পানি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তুমি চুপ করে থাকো। এবার খেজুর গাছের মাথার থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহকে খায় নাও। এটা শুধু বিবি মারিয়াম খায় নাই, আমরাও খাই, কিন্তু আমরা খাইতেছি বর্তমান 2 নাম্বারটা। কয় নাম্বার? খেজুরের রস তো না, এটা পুকুরের পানি। মানুষ এত খারাপ, এত খারাপ। আল্লাহর নেয়ামতকে তুমি বিকৃত করতেছো, জেনে রাখো কয় টাকা লাভ করবা, কিন্তু কিয়ামতের দিন তোমার হজ, নামাজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র যদি খেজুরের রসে তুমি পানি দেওয়ার অভিজ্ঞতা থাকে, দুধের মধ্যে পানি দেওয়ার অভিজ্ঞতা থাকে, আল্লাহ বলবে এটার জবাব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। কয় টাকা লাভ করে, এত 2 নাম্বারই করা লাগবে? রাগ করলেন? হ্যাঁ, অনেকে এই কথাগুলো তো আবার একটু মন খারাপ করে। আবার যদি এরকম কেউ থাকে এখানে, মনে করবে যে আমারে কইতাছে। কথা ঠিক না ভাই? ইমামতি চাকরি যে কি কষ্টের চাকরি জানেন না, সবার মন রক্ষা করা লাগে। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তুমি খাও, তোমার সন্তানকে তুমি এখান থেকে যখন খাবা অটোমেটিক দুধ বাহির হয়ে যাবে। ও মুসলমান, এর জন্য মায়েদের যখন বাচ্চা হয় খেজুর কিনে খাওয়াবেন, মারা যখন গর্ভবতী থাকে খেজুর কিনে খাওয়াবেন, এগুলো যখন খাওয়াবেন কালো জিরা বেশি বেশি খাওয়াবেন। কেন খাওয়াবেন? যদি এগুলো বেশি বেশি করে খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা এগুলোর বরকতে আপনার স্ত্রীর স্তনে দুধ দেবে, আপনার সন্তানকে আর দুধ কিনে খাওয়াইতে হবে না। পারবো? এখানে 2 রাকাত নামাজ পড়লেন নবীজি, সময় তো শেষ। হ্যাঁ, পরে বাইরে যাবি আর কবে এটা ইমাম সময়ের দিক দেখে না। ও মুসলমান, এরপরে ইসরাটা শেষ করে দিতেছি আমি। এরপরে যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন চলেন এবার। আল্লাহর নবী যখন জিবরাইলের সঙ্গে যায়, যাইতে যাইতে ওই ঘরের মধ্যে গেলেন যেটা ছিল সর্বপ্রথম আমাদের কিবলা। কোন জায়গায়? ওই জায়গার মধ্যে যখন বোরাকটা নিয়ে গেলেন, মসজিদুল আকসার সামনে যখন বোরাক নিয়ে গেলেন, নেওয়ার পরে মসজিদে ঢুকবেন, ঢোকার আগে বোরাক থেকে নবীজিকে নামাইলেন। নামানোর পরে নবীজি সব জিবরাইলের দিকে দেখে আর ফটোকপি করতেছে। জিবরাইল কোথায় কোথায় কি করতেছে সব ফটোকপি করতেছে। এগুলা করে নবীজি এসে বলবে উম্মতের জন্য শিক্ষা হয়ে যাবে। নবীজি ফটোকপি করে কি দিয়া? ফটোকপি মেশিন দিয়ে? হ্যাঁ, কি দিয়া? চোখ দিয়া। জিবরাইল কি কি করে? তা যখনই বোরাক থেকে নামছে, নামার পরে বোরাকের রশি জিবরাইল ধরছে, ধরে দেখে ওই মসজিদের গেটের কাছে একটা পাথর। জিবরাইল ওই পাথরটারে একটা ঘুতা মারলো। জোরে বলেন না। পাথরটারে কি করছে? একটা ঘুতা মারছে আঙ্গুল দিয়া। ঘুতা মাইরে আবার দেখে আঙ্গুল ব্যাখ্যা করলো। নবীজি বলে আঙ্গুল ব্যাখ্যা করলো জিবরাইল, কইরে ওপারে আবার ফুটা করছে। রসুল কিছু বলতেছে না। জিবরাইল এই পাথর ফুটা করলো, করিয়া এই আঙ্গুল ঘুরে আবার আঙ্গুলের মাথায় দিক দিয়ে বাইর করে দিল। একটু পরে দেখে বোরাকের যে রশি, ওই রশি ওই ফুটা দিয়ে ঢুকাই দিয়ে একটা বানন দিয়ে রেখে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বোরাকের রশি তুমি পাথরের সঙ্গে বাঁধলা কেন? বোরাক কি পালায় যাবে নাকি হারায় যাবে নাকি? নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি ওই যে বোরাকের রশিটা পাথরকে ফুটা করে বাঁধলাম, এটা আপনার উম্মতের জন্য একটা শিক্ষা দিলাম। মোটরসাইকেল নিয়ে মসজিদের কাছে এসে নামাজ পড়বে, মোটরসাইকেল যদি এমনি না রেখে যায়, একটা যেন তালা লক করে, জুতা নিয়ে নামাজ পড়তে আসবে, জুতাগুলো যেন হেফাজত করে নামাজ পড়ে, দামি কোনো জিনিসপত্র নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে, ঢোকার আগে যেন জিনিসগুলোকে আগে হেফাজত করে। এই শিক্ষা দিলাম। বোরাক তো পালাইবে না, কিন্তু বাঁধতে হবে, লক করতে হবে, লক করা জিনিসটা শিখাই দিলাম।
তা না হলে ওই জুতে ওই জায়গায় থাকবে, মানুষ এই জায়গায় মনটা জুতে আয়। কালকে কিনলাম 1200 টাকা দিয়ে, নিয়ে যায় নাকি? সুবহানাল্লাহ আল্লাহ কইব না, জুতের টেনশন করবে, মুসল্লির হুশ থাকবে না। মোটরসাইকেল কেন রাগিয়ে আইছে চিন্তা করবে তালা মারলাম কি মারলাম না। সুবহানাল্লাহ আল্লাহ কইব তো কয়বার, তার মধ্যে মোটরসাইকেলের তালা চিন্তা করবে 5 বার। আছে না নাই? জিবরিল আমিন শিখাই দিল এইটা লক করে করে তারপরে নামাজে দাঁড়ান, তাহলে নামাজের মধ্যে মনটাও লক থাকবে। আর ওগুলো যদি লক না থাকে, নামাজের ভিতরে মনটা লক থাকবে না, ও খালি ছোটাছুটি করবে। এরপরে নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এখন কোথায় দেবো? কয় মসজিদে চলেন। মসজিদে নবীজি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখে পুরা মসজিদ শুধু মানুষ আর মানুষ। আরো জোরে বলেন। আগে কাতার রেডি করে মসজিদ পার হয়ে বাইরে পর্যন্ত চলে গেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই এরা কোন জায়গার মুসল্লি, এত রাত্রে এখানে কি করে? কয় আপনি নামাজ পড়াবেন, ওই ইমামতির মুসল্লি হলেন এনারা। ডাক দিয়ে বলে, ভাই এরা কোন এলাকার মুসল্লি? আমি নবীর অপেক্ষায় আছে বলে এরা কোন এলাকার মুসল্লি না, এরা হলেন সব আপনার আগের পূর্বের সব নবী রাসূল। আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, আপনাকে ইমাম হিসাবে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে অনেক মিনতি করেছিল। নবীজি নামাজ পড়াইলেন, নবীজির জায়গাটা ফাঁকা, নামাজ পড়ালেন। জিবরাইল সরাসরি নিয়ে যা নামাজের ইমামতি